200 কোটি টাকা ও তদুর্ধ্ব কেসের ক্ষেত্রে বিদেশি আইনি সংস্থার মাধ্যমে অর্থ পুনরুদ্ধারের পরিকল্পনা নেওয়া হয়েছে। আজকে নির্দেশ দিয়েছেন এই সংক্রান্ত একটা লুটের টাকা ম্যানেজমেন্ট ফান্ড একটা করার জন্য। আসসালামু আলাইকুম। আজকে মাননীয় চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং হয়। মিটিংটা ছিল বিদেশি পাচারকৃত অর্থ ও সম্পদ পুনরুদ্ধার এই সংক্রান্ত বৃহৎ কার্যক্রম। তো এই বিষয়ে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় আহসানুল মনসুর উনি কথা বলেন। প্রধান উপদেষ্টা আসলে বলেছেন যে লুটের টাকা ম্যানেজমেন্ট ফান্ড একটা করার জন্য, যেটার দ্বারা যেটা বলেন ডিপোজিটর এবং এট দ্য সেম টাইম দরিদ্র জনগোষ্ঠী করোনাতে এই টাকা লুটের টাকাটা অনেক অনেক এটা এই পুরো টাকাটা সত্যিকার অর্থে বাজেট বা অন্য কোনো কিছুতে নিয়ে এসে এটা পুরো দরিদ্র জনগোষ্ঠীর জন্য লুটের টাকা ম্যানেজ আসে নির্দেশ দিয়েছেন। এই সংক্রান্ত একটা সিদ্ধান্ত হয়েছে। আরো অনেকগুলো বিষয় নিয়ে হয়েছে। আপনারা কোশ্চেন করতে পারেন। উই ইনভাইট অল। আপনারা কোশ্চেন করার আগে নাম বলবেন এবং আপনার প্রতিষ্ঠানের নাম বলবেন। ধারী আকৃতির যারা 200 কোটি টাকা ও তদুর্ধ্ব কেসের ক্ষেত্রে বিদেশি আইনি সংস্থার মাধ্যমে অর্থ পুনরুদ্ধারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের সম্ভাব্য 125টি কেস চিহ্নিত করা হয়েছে। এ পর্যন্ত 20টি আন্তর্জাতিক আইনি সংস্থা ও লিটিগেশন ফান্ডের নিকট আবেদন পাওয়া গেছে। আন্তর্জাতিক আইনি সংস্থা লিটিগেশন ফান্ড নির্বাচনের মানদণ্ড ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত গাইড হচ্ছে। তো আমরা তো মানে আমাদের কাজগুলো আমরা খুব যত দ্রুত করা যায় করছি। হচ্ছে দেখেন এই পুরো বিষয়টা আদালতের এখতিয়ারভুক্ত। আদালত তার মতো করে এই বিষয়টা দেখছে এবং আমাদের তরফ থেকে আমরা প্রত্যেকটা কাজ করেছেন এবং উনি একটু আগেই জানিয়েছেন যে কি কি মুভ অলরেডি নেওয়া হয়েছে। এটা আদালতের বিষয়ে আমরা এই বিষয়ে আসলে কমেন্ট